بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. الآية. وقال الله تعالى: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله
حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الآية. عن أبي هريرة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر الذكر هذه اللذات عند الموت. رواه ابن ماجه بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي أسر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক এবং একক ওয়াহদাহু লা শারীক খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে পরিশেষে উচ্চস্বরে আমরা পাঠ করি। আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক নবী বলের সেরা মানে আখির নবী, মানবতার মুক্তির রেশারি মহাত্মা মাহবুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি একজন ইসলামের নবম ছাত্র হিসেবে আজকের জমার খুতবার আলোচনার মওজু বিষয়বস্তু হল নিজের ঈমান ও আমলকে যাচাই করা। আজ শুক্রবার 24 জুলাই 2026, 9 সফর 1448 হিজরি এবং 9 শ্রাবণ 1433 বঙ্গাব্দতে আমরা অবস্থান করছি। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সঙ্গে আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা শুরু করার আগে দুটি কথা না বললেই নয়। তার প্রথম কথা হলো, যারা মসজিদের ভেতর ফুল না করে বাইরে বসে আছেন বারান্দায়, এটা সুন্নাতের খেলাফ কাজ, এটা কোরআন এবং হাদিস বিরোধী কাজ। অতএব জুমার দিনে আপনাকে অবশ্যই মেম্বারের কাছাকাছি এসে কাতারবন্দি হতে হবে। ওইখানে সামনের কাতারটা ফাঁকা আছে, অর্থাৎ সামনের কাতার ফাঁকা রেখে পেছন কাতার ধরা যাবে না। যদি সামনের কাতার ফাঁকা রেখে পেছনের কাতার না ধরা যায়, তাহলে মসজিদের ভেতরে না বসে বাইরে বসা এটাও যাবে না। অতএব আমাদের এগুলো গুরুত্ব রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে, যে নিজের ঈমান এবং আমল যাচাই করো। এই শিরোনামে আলোচনা করতে গিয়ে আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পাঠের পরে প্রথম দফায় যে আয়াতে কারিমা পাঠ করেছি, এটি কোরআনুল কারীমের 3 নম্বর সূরা 4তম পারা পৃষ্ঠা নম্বর 64 আয়াত নম্বর 110। আল্লাহ বলে জাত দায়িত্বহীনভাবে একটি মেসেজ দিয়েছেন, যেটি আমার এবং আপনার ঈমান এবং আমলকে যাচাই করতে সাহায্য করবে। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে তোমরাই হলে সর্বোত্তম উম্মাত বা জাতি, তোমরাই হলে সর্বোত্তম উম্মাত বা জাতি। সাউন্ডটাকে একটু কমা যাবে? সাউন্ড খুব বেশি লাগছে। তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য আনা হয়েছে, অর্থাৎ উম্মতে মুহাম্মাদিকে, উম্মতে মুসলিমাকে, মুসলমানদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, ঠিক আছে, যে তোমরা হলে সর্বশ্রেষ্ঠ মানুষ, আর তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য, যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের উপকারার্থে তোমাদেরকে উদ্ভব ঘটানো হয়েছে বা পাঠানো হয়েছে বা দুনিয়াতে আনা হয়েছে। এর পরের পয়েন্টটা খুবই জটিল এবং কঠিন বর্তমান সিচুয়েশনে মুসলমানদের জন্য। সেটা হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ন্যায়ের আদেশ করবে, ভালো কাজের আদেশ করবে,
আর অন্যায় কাজের নিষেধ করবে, খারাপ কাজে বাধা দিবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর কি করবে? আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। আল্লাহু আকবার। যারা হাঁটু গেড়ে বসে আছেন হাঁটু ছেড়ে দেন। জুমার ঘরে হাঁটু গেড়ে বসা এটা কোরআন হাদিস বিরোধী কাজ, নেকি থেকে বঞ্চিত হবেন, আল্লাহ রাসূলের বিরোধিতা করা হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বললেন? মুসলমানদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ উম্মাত, সর্বশ্রেষ্ঠ জাতি। এই লাইটটা একজন জ্বালিয়ে দিন তো। আর আমাদেরকে মানুষের কল্যাণের জন্য, হিন্দু, খ্রিস্টান, ডোম, চামার, ম্যাথর সবার উপকারের জন্য পাঠানো হয়েছে। মুসলমানেরও উপকারের জন্য পাঠানো হয়েছে মুসলমানকে। পাশাপাশি উপকারটা কি? যে তারা ন্যায়ের আদেশ করবে, ভালো কথা বলবে, ভালো কাজের আদেশ করবে। কি বলবে? যারা নামাজ পড়ে না বলবে নামাজ পড়ো, জাকাত দেয় না বলবে জাকাত দাও। ভালো কাজ, আপনার বাড়ির পাশ দিয়ে রাস্তা গেছে, রাস্তায় হয়তো খাল হয়ে গেছে, রাস্তাটা ভেঙে গেছে, রাস্তায় পানি জমে আছে, ইট পাথর পড়ে আছে, সেইগুলোকে সরিয়ে ফেলবে। ভালো কাজে, ভালো কাজের আদেশ করবে, নিজে করবে এবং অন্যকে আদেশ করবে। এবং অন্যায় কাজে নিষেধ করবে। অন্যায় কাজ কি? আপনি বাড়ি করেছেন, আমি বাড়ি করেছি, বাড়ি করার পরে এক হাত ছেড়েছি, এক হাতের শেষ মাথায় একটা সীমানা পুঁতে দিলাম। কেন? যাতে আমার জায়গা দিয়ে বাইক, সাইকেল, মানুষজন হেঁটে চলে না যেতে পারে। এটা অন্যায় কাজ। এই কাজে কি করবে? না, এটা করতে হয় না, এটা নিষেধ করবে। নামাজ পড়ে না তাকে বলবে নামাজ ছেড়ো না, বিড়ি খায় তাকে বলবে বিড়ি খেও না, গান শোনে তাকে বলবে গান শোনো না। এক কথায় বিয়ে শাদীতে গান বাজায় তাকে বলবে বিয়ে শাদীতে গান বাজানো যাবে না, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যেই সব কাজগুলো আল্লাহ তাআলা এবং তার রাসূল আদেশ করেছেন, করতে বলেছেন, এইগুলো তারা করতে বলবে। পাশাপাশি কি করবে? যেইগুলো আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন সেইগুলোকে তারা নিষেধ করবে। সুবহানাল্লাহ। আর কি করবে? ওয়াতু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। তাহলে আল্লাহর প্রতি ঈমান আছে কিনা এটার জন্য আমাদের কি প্রয়োজন? আল্লাহর প্রতি ঈমান আছে কিনা এটার জন্য সৎ কাজ নিজে করা, অন্যকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ থেকে নিজে বাঁচা, অন্যকে অসৎ খারাপ কাজ থেকে দূরে রাখা বা আদেশ করা, বা খারাপ কাজ থেকে কাজ না করে এর জন্য নিষেধ করা। এক কথায় সূরা আল ইমরান 3 নম্বর সূরা ৪তম পারা ৬৪ নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর ১১০ থেকে আমরা বুঝতে পারলাম ঈমান আনতে হলে আমাদের এই সব কাজগুলো করা আবশ্যকীয়। আর আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। ঈমান যে শুধু আল্লাহর প্রতি নয়, ঈমানের 6টি পার্ট বা রুকুন আছে। এই পুঙ্খানুপুঙ্খভাবে 6টি ঈমানের রুকুনকে বাস্তবায়ন করা, পালন করা। তাহলে এইটা হলো আমার এবং আপনার ঈমান এবং আমলকে যাচাইকরণের প্রথম ধাপ। এবারে চলে আসি আমি দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় যে আয়াতটি পাঠ করেছিলাম এটা। আপনারা যারা বাইরে বসে আছেন ভেতরে বসুন, ভেতরে কাতার ফাঁকা রেখে বাইরে বসা যাবে না। এইগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখুন এটি গুরুত্বপূর্ণ আয়াত এবং প্রত্যেক খুতবাই বা বক্তব্যের শুরুতে, এমনকি বিবাহ পড়ানোর শুরুতেও এই আয়াতটা পড়াই লাগে, মাস্ট এবং মোস্ট, অবশ্যই পড়া লাগে। এটা সুন্নাহ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভয়। হাক্কা তুকাতি, সত্য সত্য ভয়, মিশে মিশে নয়, চূড়ান্ত ভয়, ভোগা দিয়ে নয়, একবারে অরিজিনাল খাঁটি ভয়। যেমন করে ভয় করা উচিত তেমনভাবে ভয় করতে থাকো। এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না, মৃত্যু যাতে না আসে তার আগেই মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার। চিন্তা করুন, সূরা আল ইমরান 3 নম্বর সূরা ৪তম পারা ৬৩ নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর ১০২ আল্লাহ রাব্বুল ইজ্জাত প্রথম কথা বললেন ঈমানওয়ালাকে ডাক দিয়ে। ঈমানওয়ালা কারা? আমি আপনি যারা মুসলমান দাবি করি, শুক্রবারে এসেছি, কুরবানি দিই, কালিমা শাহাদাত পাঠ করি, ইত্যাদি ইত্যাদি, এদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহ তাআলাকে যথাযথ পরিমাণে সত্য সত্য ভয় করো, মিশিমিশি ভয় নয়। আর মরণ আসার আগেই, মালাকুল মৌত আসার আগেই, মৃত্যু আসার আগে আগেই তোমরা মুসলমান হয়ে যাও।
মানে ঈমান আনলেই যে মুক্তি তা নয়, ঈমান আনার পরে কি করতে হবে? তাহলে মুসলমান হতে হবে। এই পয়েন্টগুলো আমার এবং আপনার ঈমান এবং আমলকে যাচাইকরণ করতে সাহায্য করবে। দেখুন, আমরা অনেকেই বলি না যে মৌলভী সাহেব আমি নামাজ পড়ি না, ঠিক আছে, কিন্তু আমার ঈমানটা খুব ভালো। মৌলভী সাহেবদের খাবার দিই, দান করি, রোজা রাখি, জুমার দিনে আগে যাই, মিসকিন ফকিরকে দিই, জাকাত দিই, আরও কিছু। কিন্তু না, আমার এবং আপনার যে ঈমান আছে, ঈমান বেঁচে থাকবে এটা প্রমাণ করবে আমার এবং আপনার দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত নামাজ কায়েমের মাধ্যম দিয়ে। আমার ভেতর ঈমান হচ্ছে আভ্যন্তরীণ বিষয়, ভেতরের অংশ। এটা বহিঃপ্রকাশ ঘটবে, এটা উন্মুক্ত হবে আমার এবং আপনার দিন এবং রাতে 5 ওয়াক্ত সালাত নামাজ কায়েমের মাধ্যম দিয়ে। এখন চিন্তা করুন, আমরা যারা বলি যে নামাজ পড়ি না মৌলভী সাহেব, ঈমান ভালো আছে, আমাদের আদৌ ঈমান আছে কি? বোঝাতে পারলাম না। একটা বালতিতে পানি ভরবো, তো আমি বলছি যে মৌলভী সাহেব আমার বালতি আছে, বালতিতে পানি ভরলে টিকে যাবে, কিন্তু বালতিটা যদি ফুটা হয় টিকবে? তাহলে বালতি যদি ফুটা বা ফাটা হয়, পানিটা তল দিয়ে বেয়ে চলে যাবে, স্টক হবে না। তা আমার এবং আপনার ঈমান আছে এটা প্রুফ করবে কিসে? নামাজে। আমার এবং আপনার ঈমান আছে এটা আমি বিশ্বাস করি, কিন্তু এই বিশ্বাসটা কখন হবে? যখন দেখবো যে বালতিটা ফুটা নেই, মানে পানিটা স্টক আছে, তখন তো বুঝবো পানি আছে। তো পানি আমি ভরলাম, আমি ঈমান আনলাম, কিন্তু আমার ঈমানটা টিকলো কিনা, আছে কিনা, নাকি পানির মতো ফুটা বালতি দিয়ে বয়ে চলে গেল। এই জন্য দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাতকে কায়েম করতে বলা হয়েছে। এর মাধ্যম দিয়ে যে যত বড় ঈমানদার সে তত আগে মসজিদে ছুটে আসে। বোঝাতে পারছি না, আমার ভাষা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবারে চলে আসি আর একটু গভীরভাবে উপলব্ধি করার জন্য। ঈমানের সর্বনিম্ন সবথেকে ছোট স্তর হলো রাস্তায় পাথর, কুচি, কষ্টকর বস্তু, কাঁটা, ময়লা, গোবর পড়ে থাকলে সেগুলোকে সরিয়ে ফেলা। এই হাদিসগুলোকে আমাদের উলামায়ে কেরামগণ, যারা আমরা খুতবা দিই, এরাও সঠিকভাবে মানুষের সামনে ফুটিয়ে তুলতে পারে না। এই জন্য অন্যায়ের পরিমাণ বেড়ে গেছে। আমার এলাকায় সব নিজের জায়গা বা রাস্তা, যেটা সরকারি রাস্তা ঢালাই করেছে, বাউন্ডারি দিয়েছে, মোটামুটি আপনার 6 ইঞ্চি 7 ইঞ্চি মোটা করে বাঁধ দিয়ে দিয়েছে। কেন? রাস্তার পানিগুলো যাতে তাদের জায়গা দিয়ে বা রাস্তা দিয়ে না বয়ে যায়। বলুন, রাস্তায় শুধু কাঁটা, কাঁচ এইগুলো সরিয়ে ফেলা, নাকি কষ্টকর যে কোনো বস্তু? রাস্তা সম্পর্কে সহিহ বুখারী একটা হাদিস আছে, যদি কোনো জায়গায় রাস্তার সমস্যা হয়, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খুব বলেন হাদিসটা, যদি কোনো জায়গায় রাস্তার সমস্যা হয়, মনে করুন যে পেছনে অনেকগুলো বাড়ি আছে কিন্তু ওদের রাস্তা নেই, আপনি সদরে আছেন, আপনি বলছেন কি, তুমি জায়গা কিনেছিলে, আমাকে পুছে কিনেছিলা, ঠিক আছে, আপনি এই জায়গাটা পেয়েছেন বলে তাদের রাস্তা আপনি আটকাতে পারেন না। বুখারীর হাদিস, 7 হাতের রাস্তা আপনার বাড়ি ভেঙে হলে দিতে হবে। যদি আপনি না দেন, কিয়ামতের মাঠে আপনি পাকড়াও হবেন, জান্নাতে যাওয়া হবে না, শাস্তি পেতে হবে। এখন গল্প হলো, জোর যার দুনিয়া তার, যে যা পারছে করছে। আমাদের আলেম সমাজ এই হাদিসটা বলে রাস্তা থেকে কষ্টকর বস্তু সরিয়ে ফেলো, তোমার ঈমান আছে এবং এটা সাদাকা, বাস শেষ এখান পর্যন্ত। কিন্তু এর ব্যাখ্যা কি? রাস্তায় শুধু কষ্টকর বস্তু, কাঁচ, কাঁটা এইগুলো পড়ে আছে এমন নয়, রাস্তায় পানি আছে জমে, পানিটা যাতে না জমে এর ব্যবস্থা করা। এক কথায় রাস্তা দিয়ে হিন্দু, খ্রিস্টান, ডোম, চামার, ম্যাথর, বৌদ্ধ, জৈন, মুসলমান যত মানুষ যাতায়াত করবে, যাতে কোনো মানুষের কষ্ট না হয়, যাতে কোনো মানুষের ক্ষতি না হয়, যাতে কোনো মানুষের কি বলবো আর আপনাকে, যে কোনো রকম অসুবিধা না হয়, এইটা করা হলো সর্বনিম্ন ঈমানের স্তর আর সাদকার কাজ। সুবহানাল্লাহ। কিন্তু আমি আর আপনি যে আমার রাস্তা দিয়ে পানি বইতে দিব না বলে বাঁধ বেঁধে দিলাম, এটা কি প্রমাণ করে? ঈমানের বিপরীত কি? ঈমান আছে, এর বিপরীত ঈমান নেই। তাহলে বোঝা যাচ্ছে আমার আপনার ভেতরে ঈমান নেই। যদি ঈমান থাকতো, আমার ঈমান বাধা দিত না, আমি রাস্তায় এই কাজটা করছি, এটা অন্যায়। প্রয়োজনে নিজে খরচ করে, প্রয়োজনে নিজে রাস্তা মেরামত করতে হবে। আমরা আগে দেখতাম ছোটোবেলায় গ্রাম্য দাদা চাচারা, তারা কি করতেন?
ওই রাস্তায় মেরামত করতেন, লাল মাটি দিয়ে আরও কিছু দিয়ে, সাইকেল ঘেরতেন, বাস দিয়ে 5 টাকা 10 টাকা তুলে তুলে রাস্তাগুলো মেরামতের কাজ করতেন। কিন্তু এখনকার আমরা মুসলমানরা নিজের স্বার্থ ছাড়া অন্যের উপকার বুঝি না। দেখা গেল আমারই বাড়ির পাশে, আমারই মসজিদের পাশে, আমারই ঈদগাহার পাশে, আমারই মাদ্রাসার পাশে, অথচ 1 হাঁটু করে পানি জমে থাকে, নোংরা জমে থাকে, আবর্জনা থাকে। একটা যদি কুকুরও অ্যাক্সিডেন্ট হয়ে মরে থাকে, অথচ আমরা এটাকে সরিয়ে ফেলি না। এই তো আমাদের ইমানি দুর্বলতা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবুল আদাব গ্রন্থে, সুনানে আবু দাউদ সহ বিভিন্ন গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে যে যদি রাস্তায় একটা মরা জন্তু পড়ে থাকে যেটা দুর্গন্ধ ছড়ায়, তো এই জন্তুটা আপনি টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে কোনো জায়গায় মাটির তলে পুঁতে দিলেন, মানুষকে কষ্ট লাগলো না, দুর্গন্ধ লাগলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা মতে এই লোকটার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? তাহলে ঈমান আছে কি নেই এটা আমাকে এবং আপনাকে যাচাই করতে হবে। আর একটু উদাহরণ দিই। আমার এবং আপনার বাড়ির পাশে প্রতিবেশী হতে পারে হিন্দু, খ্রিস্টান, ডোমচাওয়ার, মেথর, ভাই, মায়ের পেটের আরও কেউ। প্রতিবেশী 2 ধরনের হয়, একটা হচ্ছে নিকট প্রতিবেশী, একটা হচ্ছে দূরবর্তী প্রতিবেশী, একটা কাছের প্রতিবেশী, একটা দূরের প্রতিবেশী। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যখন তরকারি রান্না করবে, তরকারিতে একটু পানি বেশি দিয়ে তরকারিটা ঝোল করিও, আর তোমার প্রতিবেশীর খোঁজ খবর নিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দিও। এখন মনে করুন আমি টাকাওয়ালা মানুষ, আমার পাশে একটা দরিদ্র মানুষ আছে, 3 বেলা আমি খাই, ইল্লা মাশাআল্লাহ নামাজি, হাওয়াজ করে এসেছি, হ্যাঁ, আমার বাড়ি গাড়ি আছে, আমি পেট পুড়ে খেলাম, নামাজ পড়ে গিয়ে ঘুমিয়ে গেলাম। বাড়ির পাশে প্রতিবেশীটা 3 বেলা তার খাবার জুটছে কিনা, আমার সপ্তাহে 4 দিন 5 দিন বিরিয়ানি হয়, ফ্রাইড রাইস হয়, পোলাও হয়, আরও ইত্যাদি ইত্যাদি খাদ্য আমরা খাই, কিন্তু প্রতিবেশীটা কি খেলো কি খেলো না, তার অভাব নাকি অনটন, এই খোঁজ খবর আমরা রাখলাম না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় এই ব্যক্তি যত বড় নামাজি, হাজি, গাজি, পাজি হোক না কেন, এই ব্যক্তি তো জান্নাতে যাবে না, সে ব্যক্তিকে উম্মত থেকে খারিজ করে দিয়েছেন। সে ব্যক্তি সম্পর্কে বলছেন সে আমার উম্মতই নয়, মানে মুসলমানই নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন তো আমার এবং আপনার ঈমান যাচাই করেন যে আমি এবং আপনি, আমার এবং আপনার প্রতিবেশীদের খোঁজ কতটুকু রাখি। আরে প্রতিবেশী তো অনেক কষ্টের ব্যাপার হয়ে যায়। নিজের মায়ের পেটের ভাই, জমি জায়গা নিয়ে, বাপ মা নিয়ে সংসার চলতে গলতে একসঙ্গে 3-4টা হাঁড়ি থাকলে ঘটমট করে না? করতেই পারে। কিছু কথা কাটাকাটি হয়েছে, একটু ঝামেলা হয়েছে, একটু বাক বিতর্ক হয়েছে, আর কিছু। এখন 5 বছর 7 বছর হয়ে গেল, বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের মেল নেই, ছোট ভাইয়ের সাথে বোনের মেল নেই, কেউ কারো বাড়ি আদান প্রদান করে না। আরে করে না তো করে না, আকিকার যে মাংস হয় না, ছেলে মেয়ে জন্ম নেয় আকিকার মাংস বন্ধুর বাড়ি যায়, 1 গ্রাম থেকে আরেক গ্রাম বাইকে করে নিয়ে যায়, কিন্তু নিজের মায়ের পেটের ভাইকে দেয় না। বলেন আমাদের ঈমান আমল ঠিক আছে তো? আমাদেরকে আনা হয়েছে কি কারণে? কি আয়াতটা পড়েছিলাম যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তামাম মানুষের কল্যাণের জন্য, সবার কল্যাণের জন্য। তা আমাদেরকে যদি সবার কল্যাণের জন্য পাঠানো হয়, এগুলো আমাদের মধ্যে পড়ে না? এগুলো আমাদের দায়িত্বে পড়ে না? আর একটু উদাহরণ দিই। এই যে প্রচণ্ড গরম, বর্ষার গরম জানেন, আম লিচু কাঁঠাল পাকার গরম, ভ্যাপসা গরম। আমার বাড়িতে 4টা ফ্যান লাগা আছে। আমার প্রতিবেশী যে কোনো ধর্ম বর্ণের হতে পারে, যে কোনো মানুষ হতে পারে, আমার শত্রুও হতে পারে, আমার জমি দখল করেছে এমনও হতে পারে, আমাকে কোনোদিন মেরেছে এমনও হতে পারে, আমার নামে কেস FIR করেছে এমনও হতে পারে, তারপরে সে আমার প্রতিবেশী। এই প্রতিবেশীকে কষ্ট দেওয়ার জন্য আমার এবং আপনার জান্নাত হারিয়ে যাবে, জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই যে তার বাড়িতে কটা ফ্যান আছে, আমরা মনে করি যে মসজিদের একটা ফ্যান খারাপ হয়ে গেল। মসজিদের ফ্যানটা দান করা দান, আর মানুষকে দান করাটা দান নয়। আমাদের এই সেন্সটাকে বিকৃত করেছে কে জানেন? আমার মতো অসংখ্য মৌলবি মাওলানা। এরা কোরআন এবং হাদিসকে মসজিদ আর মাদ্রাসা পর্যন্তই সীমাবদ্ধ করে দিয়েছে। এই জন্য মানুষের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ আর কিছু খুঁজে পাওয়া যায় না। আজ থেকে 10, 15, 20 বছর আগে ইতিহাসে চলে যান, আমরা দেখেছি
যে বয়স্ক মানুষরা একসঙ্গে বসতেন, নিজের সুখ দুঃখের কথা বলতেন, আদান প্রদানের কথা বলতেন। কিন্তু এখন মানুষ মোবাইল নিয়ে মেতে থাকে, কেউ কারো সুখ দুঃখের খোঁজ খবর নেই না। এত আমরা বেঈমান হয়ে যাচ্ছি দিন দিন, সম্মানিত উপস্থিতি ভাই ও বন্ধুগণ। কিন্তু জেনে রাখুন, মসজিদে দান করা যা নাকি একটা দরিদ্র নামাজি লোককে দান করা সমপরিমাণ পর্যায়ক্রমে তার থেকে বেশি পরিমাণ নাকি হতে পারে। সুবহানাল্লাহ, বোঝাতে পারছি না। একটা লোকের বাড়িতে ফ্যান লাগবে 3টা বা 4টা, তার ফ্যান আছে একটা। একটা লোকের বাড়িতে ঘর লাগবে 2টা বা 3টা, ছেলে মেয়ের বিয়ে দিতে পারছে না, সেই লোকটার বাড়িতে ঘর আছে 1টা বা 2টা। এই লোকটার ঘর করে দেওয়া, তাকে ফ্যান কিনে দেওয়া, তাকে সাহায্য করা মসজিদ মাদ্রাসায় দান করার থেকে বড় ইবাদত। বুঝতে পারছি? মসজিদ মাদ্রাসায় দান করলে আল্লাহ খুশি হন, আর কোনো ব্যক্তিকে দান করলে, সাদাকা করলে ব্যক্তিও খুশি হন, আল্লাহও খুশি হন। সুবহানাল্লাহ। তাহলে আপনি মানুষকেও খুশি করলেন, আল্লাহকেও খুশি করলেন। আর কি হবে? ভ্রাতৃত্ববোধ তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, বন্ধন তৈরি হবে, মারামারি দাঙ্গা ফাসাদ কমে যাবে, অশান্তি কমে যাবে, শান্তি তৈরি হবে। এটা হলো ইসলাম। আপনি দেখেন একবার এটা করে। আমি যখন আমার পাড়াতে বাড়ির পাশে রাস্তা ছাড়লাম প্রায় 3.5 ফিট, আমার পার্শ্ববর্তীকে বললাম, সেও ছাড়লো 3.5 ফিট, 7 ফিটের রাস্তা হলো। হিন্দু প্রতিবেশীগুলো দূর দিয়ে একটা অন্য গ্রাম দিয়ে ঘুরে যেত, একটা বাল্ব লাইট ঝুলালাম, লাইট। এবার তারা রাত্রিবেলাও আমাদেরকে এখান দিয়ে যেতে দ্বিধাবোধ করে না। এখন ওটা রাস্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমাদের ওইখানে গেলে বুঝতে পারবেন। তো পুরো হিন্দু বস্তিগুলো আমাকে বলে, বেটা তোমার মতো যদি মানুষরা হতো তাহলে তো দুনিয়াটা শান্তি হয়ে যেত। রাস্তায় যদি আবর্জনা থাকে ঝাড়ি নিজে হাতে দিই। গতকালকে বৃষ্টিতে প্রায় 1.5 ঘন্টা ভিজে ভিজে আবর্জনাগুলো সরিয়ে ফেলেছি। আমি ভালো এটা প্রমাণ করছি না, উদাহরণ দিচ্ছি আপনাকে যে দেখুন, আপনি হিন্দু খ্রিস্টান ডোম চামার মেথড সবাইকে ভালোবাসুন। কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। এটা হলো আমার এবং আপনার কল্যাণকামী পথ। এর জন্য মুসলমানদেরকে বলা হবে শান্তি ধর্মের অনুসারী। কিন্তু বিশ্বব্যাপী মুসলমানদেরকে জঙ্গি, আতঙ্কবাদী, উগ্রবাদী, টেররিস্ট, দেশদ্রোহী এইগুলো কেন বলা হয়? মুসলমান ভাইয়ে ভাইয়ে মেল নেই, মুসলমান বাপ ছেলেতে মেল নেই, মুসলমান ভাই বোনে মেল নেই, মুসলমান পাড়া প্রতিবেশীতে মেল নেই। দাঙ্গা ফাসাদ, মারামারি, গুন্ডামি, মাস্তানি, আরও কত ধরনের অন্যায় আমরা করি। বলুন, আমরা কি শান্তি আনতে পারবো? পৃথিবীব্যাপী ইসলামের বিজয় হয়েছিল কি দিয়ে জানেন? ব্যবহার দিয়ে, সৌন্দর্য দিয়ে, আখলাক দিয়ে, এবং নিজের ঈমান ও আমলকে যাচাই করে বাছাই করে সুন্দর করে। এখন আমার এবং আপনার ঈমান এবং আমলকে যাচাই বাছাই সুন্দর করা অবশ্যই ঈমানি দায়িত্ব। আমাকে এবং আপনাকে এটা করতে হবে। অনেকগুলো পয়েন্ট ছিল, সময় কমের জন্য আর বলছি না, শুধু হাদিসটা বলে আলোচনা গুটিয়ে ফেলব। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, যে হাদিসটা পাঠ করেছি এটা একটু খুব মনোযোগ দিবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বোঝাতে চাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال النبي صلى الله تعالى قال رسول الله صلى الله تعالى عليه وسلم أكثر الذكر هذه اللذات يعني الموت। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত সাহাবী, তিনি বলছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা অধিক পরিমাণে দুনিয়ার স্বাদ, বিরিয়ানির স্বাদ, নারীর স্বাদ, বাড়ির স্বাদ, টাকা পয়সার স্বাদ, জমি জায়গার স্বাদ, দুনিয়ার মোহ নষ্টকারী, বিলাসিতার জীবনকে ধ্বংসকারী বিষয়টার বেশি বেশি স্মরণ করো। সেটা কি বলুন তো? ইয়ানিল মাউতা, অর্থাৎ মৃত্যুর কথাকে বেশি বেশি স্মরণ করো। মনে করুন, আমি যদি অহংকার করে বলি, মৌলভী সাহেব খেয়ে দেয় কাজ নেই, খুতবা দেওয়ার কাম দিয়ে গেল, এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দেবে, এইগুলো মেনে লাভ নেই, আমি আমার স্বার্থ নিয়ে চলব। আপনি কোটি কোটি টাকা কামাই করলেন, কোটি কোটি টাকা, আপনার মৃত্যু চলে এলো, মরণ থেকে আমরা বাঁচতে পারবো তো নাকি? বেঁচে যাবো মরণ থেকে? কখনো নাই। কেউ কোনোদিন মরণ থেকে বাঁচতে পারবে না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ মাসুম নবী ছিলেন, তারপরে তিনি মৃত্যুবরণ করেছেন 1443 বছর আগে। তো তার যেহেতু মৃত্যুবরণ হয়েছে, আমার আপনার মৃত্যু হবে না? হবে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি মৃত্যুবরণ করেছেন,
পৃথিবীর ইতিহাসে এক চূড়ান্ত সত্য, নিতান্ত সত্য, অতীব সত্য, যার উপরে আর নেই কোনো সত্য, সেটা হচ্ছে মৃত্যু। মানুষ সব কিছুকে মিথ্যা মনে করতে পারে, কিন্তু মৃত্যুকে কখনোই সে মিথ্যা মনে করতে পারে না, চূড়ান্ত বাস্তব সত্য। তাহলে এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে কি হবে? প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো হবে, সব ধর্মের মানুষের সাথে মহাব্বত ভালোবাসা থাকবে, তবে তাদের ধর্মীয় উপাসনালয়ে সাহায্য করা যাবে না, তবে তাদের ধর্মীয় মন্দির নির্মাণ, গির্জা নির্মাণে সাহায্য করা যাবে না, তাদের পূজা করা, তাদের ইবাদত করাতে সাহায্য করা যাবে না, তাদের খাদ্য পানীয় চিকিৎসা এগুলোতে আপনি সাহায্য করতে পারেন, তাদের বিপদ আপদে দেখাশোনা সব কিছু করতে পারবেন, কিন্তু যখনই ধর্মের ম্যাটার আসবে তখন আপনি কোনো ধর্মের মানুষকে, মুসলমান ছাড়া কাউকে আর তাদের ধর্মীয় বিষয়ে সাহায্য করতে পারবেন না। এমনকি নামধারী মুসলমান যারা কবরে মাজারে সাজদা করে, কবর পূজা করে, পীর মানে, এদেরকেও আপনি সাহায্য করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করলে আমাদের কি হবে? পাপ কমে আসবে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা বেড়ে যাবে, নেকি বৃদ্ধি হবে, মহব্বত তৈরি হবে, নামাজির সংখ্যা বাড়বে, দানশীলের সংখ্যা বাড়বে, মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে, মানুষের সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার হবে, ইনসাফ কায়েম হবে, এইভাবে সমাজ হবে শান্তি আর শান্তি। এগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। এবং এই হাদিসটিতে যে শব্দটা বলা হয়েছে সেটা হলো যে বেশি বেশি তোমরা মৃত্যুর কথা স্মরণ করো, কেননা এটি দুনিয়ার সব স্বাদ, সব আনন্দ, সব উল্লাস, সব ভোগ বিলাসা থেকে দূরে করে দেয়। দেখবেন একটা মানুষ খুব চিন্তা করছে কিভাবে 2 কাঠা জায়গা কেনা যায়, আরও 2তলা বিল্ডিং করা যায়, আরও 2টা গাড়ি কেনা যায়। হঠাৎ করে তার যখন আত্মীয় স্বজন কেউ মারা গেল, তখন ভিতরটা আতঙ্ক, আহারে লোকটা চলে গেল, আমি তো মারা যাব। দেখবেন তাৎক্ষণিক ওই লোকটা কি করে? নামাজি হয়ে যায়, তওবা ইস্তেগফার করে, আবার পরবর্তীতে দুনিয়ার সাথে মিশে ফের হয়তো বেদিন হয়ে যায়। কেউ কেউ হেদায়েতের উপরে অটল অবিচল থাকে। এই জন্য আমাদেরকে যে দোয়াটি পড়তে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের আবর্তন বিবর্তন পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে, আমার ঈমানকে দিন ইসলামের উপরে অটুট রাখুন, অক্ষুণ্ণ রাখুন মৃত্যুর আগ পর্যন্ত। অতএব আমাদের এইরকম ইমানি জজবা তৈরি করতে হবে, ইমান এবং আমলকে যাচাইকরণের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আলোচনা একেবারে শেষ করে আপনার প্রতি যেটুকু অনুরোধ থাকবে যে অবশ্যই আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমাদের জীবনকে গঠন করি, মৃত্যুমুখী জীবন গঠন করি, মানুষকে ভালোবাসতে শিখি, মানুষের পাশে দাঁড়াই। কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠা করতে গিয়ে প্রত্যেকটা মসজিদে আপনার লাইব্রেরি করতে হবে, ফ্রি বই পুস্তক পড়বে মানুষ। একটা লাইব্রেরি 50-60 হাজার টাকার কোরআন হাদিসের বই কিনলেন, মানুষ পড়বে। এইরকম একটা ব্যবস্থাপনা তৈরি করুন, নইলে কিয়ামতের মাঠে পাকড়াও হয়ে যাবেন। যারা মসজিদ কমিটি আছেন, গ্রাম্য মরল মাতাব্বর আছেন, সবাইকে অনুরোধ করব এগুলো সজাগ হয়ে যান, এগুলো কাজ করুন এবং তালিমি বৈঠক করুন। যুবকদেরকে কোরআন এবং সুন্নাহর শিক্ষা দিন, বয়স্করাও আসুন এবং কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। শুধু বাচ্চাদের জন্য কোরআন শিক্ষা ফরজ এমন নয়, আমাদের সবার জন্য ফরজ, বুড়ো থেকে একবারে জিরো সবার জন্য। এই জন্য লজ্জা নয়, কোরআন শিখতে লজ্জা নয়, বয়স আপনার যতই হোক না কেন। ইমাম সাহেবকে বলবেন আপনার বেতন যা আছে আপনি সময় দিন, সপ্তাহে 5 দিন 4 দিন 3 দিন সময় দিন, আমরা কোরআন শিখব। এইভাবে আমি প্রায় জায়গাতে ব্যাচ তৈরি করে করে আলহামদুলিল্লাহ বেশ কিছু বয়স্ক লোক কোরআন শিখেছে। এখন তো আমাদের নিজস্ব লাইব্রেরি দাওয়া সেন্টার প্রতিষ্ঠা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যেটা 16 মে আমরা উদ্বোধন করেছি এবং আগামীকালও আবার এই কোরআন এবং হাদিসের আলোচনা আছে। আপনারা অবশ্যই আসবেন, আমন্ত্রণ থাকলো। আলোচনা শেষাংশে এসে এটুকু অনুরোধ রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি, হে আল্লাহ তাআলা যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে উপস্থিত ভাই এবং বাবা জীবনকে মেনে চলার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণ শেফায়ে কামিল আজিলা দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন, বিশেষ করে আমার নানি আব্বা ও মা রহমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা জানে না তারা অন্ধকার কবরে কীভাবে আছেন। তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদের জীবনে জানা প্রকাশ্য গোপনে সব পাপগুলোকে মাফ করে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানে দিতে যাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله. স্ট্যান্ডটা ছেড়ে দিয়ে দিন তো